जात हुई इंतखाब वस्फे हुए लाजवाब, जात हुई इंतखाब वस्फे हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा, तुम पे करोड़ों दरूद सलातुन या जात हुई इंतखाब वस्फे हुए लाजवाब, जात हुई इंतखाब। মাওলানা উমাইর রিজভী বাদ্দাজিল্লুহুল আলী আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। नाम हुआ मुस्तफा, तुम पे करोड़ों दरूद सलातुन या रहमानी व रहमाकुमुल्लाह। হামদ ও সালাতের পর মহান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আপন দুই মাহবুব বান্দার মেরাজকে কেন্দ্র করে আয়োজিত এক মাহবুবের মেরাজ সশরীরে, অপর মাহবুবের মেরাজ ইন্তেকালের মাধ্যমে, দুই মাহবুবের মেরাজকে কেন্দ্র করে আয়োজিত এই বরকতময় অনুষ্ঠানে এসে বসে যোগদান করে আমাদের জীবনের কিছু অংশ কাটিয়ে নিজেদের জীবনকে যে ধন্য করার তৌফিক এবং সুযোগ দিয়েছেন, তাই শুকরিয়া আদার্থে সবাই একই আওয়াজে মোহব্বতের আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুরে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মুবারাকায় বেহাদ দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি, যে নবী এই মাহে রজবুল মুরাজ্জবের 26 তারিখ দিবাগত রাতে মহান রব্বুল আলামিনের সাথে দিদার করে আমরা গুনহেগার উম্মতরাও যাতে দিদার করতে পারি সেই ব্যবস্থা তথা নামাজ নিয়ে আসছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হাজারো বেহাত সালামি পেশ করছি হুজুর সৈয়দনা গরিব নওয়াজের কদমে মুবারকায়, যার আগমনে এই ভারতবর্ষে মহাভারতে আমরা ইসলাম পেয়েছি, এখন আমরা মুসলমান দাবিদার। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা অত্র কর্ণফুলী মার্কেট শাখার উদ্যোগে আজকের মাহফিল, যে সমস্ত সদস্য ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলের ব্যবস্থা হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। মাওলা আমাদের আশা শরীক শামিল হওয়া এবং ভাইদের এই ব্যবস্থাকে কবুল এবং মঞ্জুর করে এই মাহফিলটা কিয়ামতের ময়দানে সবার জন্য নাজাত এবং বাঁচার মাধ্যম বানিয়ে বলুন আমিন। আমি গুনহেগারকে একটা বিষয় দিয়েছেন যে মেরাজুন নবীর শিক্ষা, সে মেরাজুন নবীর শিক্ষা বর্তমান সমাজে দরকার আছে কিনা? মেরাজ এমন এক বিষয়, এমন এক সাবজেক্ট যে মেরাজ নিয়ে আলোচনা করলে বাতিল বলতে বিশ্বের জমিনে আর থাকবে না, যদি মেরাজ বুঝে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মনোযোগ সহকারে প্রশ্নটা একটু খেয়াল করে, কি মেরাজ আগে না নামাজ আগে? একটু সবাই বলেন না। মেরাজ আগে, তারপরে আসার পথে হাদিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য সে নামাজ, ঠিক কিনা? সেজন্য আগে মেরাজ বুঝতে হবে, তারপরে নামাজ আদায় করলে ওই নামাজটা কিন্তু যথাযথ নামাজ হবে। আর যদি মেরাজ না বুঝে
জেনেছেন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য মেরাজ বোঝার দরকার আছে কিনা? নামাজ কবুল হওয়ার জন্য মেরাজ বুঝতে হবে। সেজন্য মেরাজের শিক্ষা আমাদের সমাজে দরকার আছে কিনা? মেরাজ বুঝলে নবীকে কেউ মাটির মানুষ বলতে পারে না। মেরাজ বুঝলে নবীকে কখনো আমার মতো বলা যাবে। মেরাজ বুঝলে নবী দূর থেকে কিভাবে শুনে অসম্ভব এই কথা বলা যাবে। মেরাজ বুঝলে নবীরা কিভাবে জীবিত, নিশ্চয়ই মাটি মিশে গেছেন এরকম বলা যাবে। কি বুঝলে? কথাটা বোঝা যায়? জন্য আগে কি বুঝতে হবে? মেরাজ বুঝে নামাজ পড়লে তখন যথাযথ নামাজ। কারণ মেরাজ আপনাকে আকীদার শিক্ষা দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অনেক বাতিল সম্প্রদায় আছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, যেটা ফিরকায়ে নাজিয়া, মুক্তির দল একটাই, অপর এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের যেগুলো আকীদা বিশ্বাস আছে, যে বিশ্বাসের বিপরীত বাতিলরা বলে, যে কারণে বাতিলদেরকে আমরা বাতিল বলি, আমাদের যত আকীদা সব মেরাজের মধ্যে লুকায়িত আছে। মেরাজ এমন এক সাবজেক্ট যেটা নিয়ে আলোচনা করলে একের পর এক আহলে সুন্নাত ওয়াল জামাতের সব আকীদা আমি গুনাহগারের এলমে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। যদি সম্ভব হয়, আল্লাহ তৌফিক দেয়, রাসূলের নজর হয়, আপনারা যদি বসেন এই আলোচনা করব, যাতে এগুলা শুনে আমাদের আমল করার তৌফিক দান করে। আরো জোরে বলেন না আমিন। সেজন্য মেরাজ দরকার আছে কিনা? আবার মেরাজ এমন একটা বিষয় যে মেরাজ মানুষের আকীদা শুদ্ধ করে, সাথে সাথে আমল শুদ্ধ করে। সব আমলের কথা মেরাজে আছে কিনা? আমল না করলে, নামাজ না পড়লে, যাকাত না দিলে, হজ না করলে, মানুষের খিবত করলে, পর্দার ভিতরে মহিলা না থাকলে কি কি শাস্তি, এগুলা সব মেরাজের রাত্রে আমার রাসূলকে আল্লাহ দেখিয়েছেন কিনা? সব রাসূল বয়ান দিয়েছেন। আমলের কথাও আছে, আকীদার শিক্ষাও। আপনারা কি গভীর মনোযোগে শুনেন? আল্লাহ পাক যে সমস্ত বাতিল আকীদা রাখে, পোষণ করে, এরকম যারা আছে না বুঝে আকীদাকে গলত করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজুন নবীর বয়ান শুনে সবার আকীদা শুদ্ধ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। এই আকীদার কথা শোনার আগে একটু মহব্বতে বড় আওয়াজে দরুদ শরীফ পড়তে পারবেন? মহব্বত নিয়ে, যাতে অন্তরটা স্থির হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা, জুড়ে সকলে নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার, সকল নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার। সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কণার। আল্লাহুম্মা সাল্লি আমার। আমাদের দেশে অনেক মুসলমান নবীর উম্মত দাবি করে এবং তারা আকীদা বিশ্বাস রাখে যে নবী আমাদের
মতো মাটির মানুষ, ঠিক আছে না? কিতাবের নাম বা বইয়ের নাম সিরাতুন নবী সংকলন। সে বইয়েতে লিখে দিয়েছে রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সেখানে লিখেছে আমাদের যেভাবে রক্ত মাংস আছে, আমার রাসূলের রক্ত মাংস ছিল। আমাদের যেভাবে দোষ গুণ আছে, আমার রাসূল দোষ গুণ ছিল। আচ্ছা, আমার রাসূলের দোষ ছিল? আমার রাসূলের কাছে গুণ ছাড়া দোষ ছিল? আমার রাসূলের একটা লকব হলো মুস্তাফা। সবাই এক বাক্যে বলেন কি? আরো জোরে বলেন। মুস্তাফা মানে এর অর্থ কি? যাকে যাচাই বাছাই করা হয়েছে, যাকে যাচাই বাছাই করে বেছে নেওয়া হয়েছে। তো আমার রাসূলকে যাচাই বাছাই করে বেছে নিয়েছেন কে? যার কাছে দোষ আছে আল্লাহ ওনাকে বেছে নেবেন? আপনারা কি বলেন? আমার রাসূলের কাছে গুণ ছাড়া দোষ আছে কি? আলা হযরত বলেন যাতুহু ইন্তিখাব ওয়াসফুহু জবাব। আমার নবীর জাত এমন আল্লাহ বেছেছেন যার গুণাবলীর কথা বলতে বলতে আমাদের জবান শেষ হয়ে আমরা লাজবাব হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। নাম হুয়া মুস্তাফা তুম পে করোড়ো দুরূদ। বলেন না সুবহানাল্লাহ। নবীর একটা নাম কি? অর্থ কি বলেছিলাম? যাকে বেছে নিয়েছে আল্লাহ। তাহলে আমার রাসূলের এই নাম থেকে বোঝা যায় আমার রাসূলের কোনো দোষ নাই। থাকলে আমার রাসূলের কাছে গুণ আর গুণ, ঠিক কি না? তারা বলে না, আমাদের যেভাবে রক্ত আছে রাসূলের রক্ত মাংস ছিল, আমাদের দোষ গুণ আছে, রাসূলের আছে। আবার বলে যার কাছে রক্ত আছে মাংস আছে উনি আবার কিভাবে নূরের তৈরি? এরকম প্রশ্ন রাখে কিনা? এই আলোচনা আপনাদের দরকার আছে কিনা? যার শরীরে মাংস আছে রক্ত আছে উনি আবার নূরের তৈরি হতে পারে, এরকম প্রশ্ন যারা রাখে আমি বলবো ভাই আপনি একটু মেরাজ বুঝেন, তখন আমার রাসূল কিভাবে নূর এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তারা দলিল দেয় কাফেররা আমার রাসূলের শরীরে ব্যাপকভাবে পাথর মেরেছিল, আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছিল। উহুদের ময়দানে রাসূল পাকের দন্দন মোবারক ভেঙে ছিল। এমনকি আমার রাসূলের মাথা মোবারকের মধ্যে মিগফার লোহার টুপি ছিল। কাফেররা এমন ভাবে তীর মেরেছিল লোহার টুপি পর্যন্ত ছেদ করে ওই তীর আমার রাসূলের মাথা মোবারকে ঢুকে গিয়েছিল, যার কারণে মাথা মোবারক থেকে ব্যাপকভাবে রক্ত বের হয়েছিল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই রক্তগুলা দেখে বলে রক্ত পড়েছিল বিদা আমার রাসূল মাটির তৈরি। একটু সবাই বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, রক্ত পড়েছে ঠিক না বেঠিক? ঠিক বলেন না, ঠিক না বেঠিক? রাসূলের রক্ত কি আমার রক্ত এক? রাসূলের রক্ত না পাক না পাক? আর আমার রাসূল আমাদের রক্ত এমনি রক্ত না পাক। রক্ত খাওয়া যায়? খাওয়া যায়? দেখেন তো আল বাদায়া ওয়ান নাহায়া খুলেন তো, ওদের সাপ্তার খুলেন, সেখানে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন আমার মাথা মোবারক দিয়ে রক্ত যখন বেয়ে বেয়ে পড়ে যাচ্ছিল, মালিক বিন সিনান আমার রাসূলের সাহাবী দুই হাত বসায় দিলেন, রাসূল পাকের রক্ত মোবারক হাতে নিয়ে ফেলেছেন। এমন ভাবে রক্ত প্রবাহিত হয়েছিল হযরত মালিক বিন সিনানের হাত ভরপুর হয়ে মাটিতে পড়ার যখন আশঙ্কা হচ্ছিল, মালিক বিন সিনান আর না করে ওই রক্তগুলা হেফাজত করার লক্ষ্যে বিসমিল্লাহ করে ওই রক্তগুলা পান করে নিলেন।
আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আমার রক্ত আপনার রক্ত রক্ত পান করা, কিন্তু রাসূলের রক্ত পান করেছেন। আমার রাসূল বলেন মালিক তুমি আমার রক্ত পান করেছো, শোনো ইন্নাল্লাহ হারামা আলাইকা ওয়া আলা আদিকান নার, রব্বুল আলামিন তোমার জন্য তোমার আওলাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। রাসূলের রক্ত পাক না না পাক? আর সমস্ত রক্ত কোরআনে পাকে বলেছেন হুররিমা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়াল হামাল খিনজির। রক্ত না পাক, মুর্দা না পাক, এটা হারাম। শুকরের মাংস হারাম, ঠিক না? এটা কোথায় আছে? কোরআন বলে না কোথায়? রক্ত হারাম, কোরআন বলেছে রক্ত হারাম। কলিজাগুলো রক্ত কিনা? একটু জোরে বলেন, কলিজা রক্ত কিনা? রক্ত জামাত, রক্তের নাম কলিজা। কোরআনে পাক বলেন রাখেন সামনে, কোরআন বলে রক্ত হারাম, তাহলে আপনি কলিজা খান কিনা? খান না তো কিভাবে খেলেন? কোরআন বলেন মুর্দা হারাম, যারা মারা গেছে এই প্রাণী হারাম। মাছ মুর্দা খান কিনা? মারা যাওয়ার পর মাছ খান না তো কিভাবে খেলেন? কোরআন বলে রক্ত হারাম, সেখানে আর কলিজার কথা বিশেষ করে বলেন নাই। কোরআন বলেছেন হারাম, সেখানে মাছের কথা বিশেষভাবে বলেন নাই। তো আপনি মুর্দা মাছ খান, রক্ত কলিজাতে খান, এগুলো কোথায় পেয়েছেন? সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ যে এতটুকু স্লোগান দিয়েছেন আপনি কোরআন বলে হারাম। মাছ মরা খান, এটা কোরআন বলে হারাম, তো খান কিভাবে? এটা আমার রাসূলের হাদিসে পাকে আমার রাসূল এগুলাকে জায়েজ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের সাথে রাসূলের হাদিসে দরকার আছে কিনা? আপনারা কি আমার কথা বুঝেন? কোরআন বলেন রক্ত হারাম, আমার রাসূল বলেন তিরমিজি শরীফ বাবুল আতেমার মধ্যে আমার রাসূলের হাদিস নকল করা হয়েছে। রাসূল বলেন ওহিল্লা লাকুম দামানে, হে আমার উম্মত রব্বুল আলামিন পাক রক্ত হারাম করে দিয়েছেন, কোরআনে পাকে মৃতকে হারাম করে দিয়েছেন। আর আমি রাসূল তোমার জন্য দুই ধরনের রক্তকে হালাল ঘোষণা করলাম, দুই ধরনের মৃত প্রাণীকে তোমাদের জন্য হালাল ঘোষণা করলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দুই ধরনের রক্ত জায়েজ, দুই ধরনের মুর্দা বা মৃত প্রাণীও। এক নম্বর রক্তের মধ্যে আমার বলেন আল কাবিদ, কলিজা, আর একটা আত্তিহাল। তিহাল বলা হয় তিলিকে, তিলি বুঝে? তিলি চিনেন না? এটাকে আরবি বলা হয় তিহাল। রাসূল বলেন কলিজা এবং তিলি এটা জমাটো রক্ত, কোরআন বলে রক্ত হারাম, রাসূল দুইটা তোমাদের জন্য হালাল ঘোষণা করলেন। কোরআন বলে মুর্দা হারাম, রাসূল বলেন আমি তোমাদের জন্য দুইটা মুর্দা হালাল ঘোষণা করলাম। তার মধ্যে একটার নাম সামাক আর একটার নাম জারাদ। মাছকে জারাদ বলা হয় এক ধরনের ফড়িং, যেগুলা ধান ক্ষেতের থাকে, সবুজ রঙের ফড়িং, স্থানে এগুলা বড় বড় হয়, এগুলাও খাওয়া আমার রাসূল এগুলা মারা যাওয়ার পরও জায়েজ আছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে হাদিসের দরকার আছে কিনা? তাহলে সব সমস্যার সমাধান পারে আল কোরআন, এটা কি যথাযথ স্লোগান? একটু জোরে বলেন না। সব সমস্যার সমাধান সুন্নাহর সমাধান, ঠিক কিনা? কোরআনের সাথে কি লাগবে? আমার রাসূলের হাদিস লাগবে। যারা বুঝে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি তো অনেক দূরে চলে গেছি। রক্ত পড়েছে, ঠিক না বেঠিক? এই রক্ত দেখে ফতোয়া দিয়ে দিয়েছে রাসূলের রক্ত পড়েছে বিদায় মাটির মানুষ। আমি বলবো ভাইরা,
রক্ত বেরোচ্ছে সেটা তো ঠিক আছে, আবার রসুলের শরীরে পাক ফেটে ফেলেছে। জিবরিল আমিন গলা থেকে একেবারে নাক পর্যন্ত অপারেশন করেছেন, আমার রসুলের শরীর পাক থেকে এক ফুটা রক্ত ঝরে নাই। এটা কি দেখার দরকার আছে না? কোন রাতে? আরো জোরে বলেন কোন রাতে? সেজন্য মেরাজ বোঝার দরকার না। জিবরিল বলেন, আর জিবরিলের বাণীটা ইমাম সৈয়দ মাহমুদ আলসি নবী বাগদাদি তান তাফসীর রুহুল মানি শরীফের মধ্যে নকল করা হলো। জিবরিল বলেন, আর মানুষ শুনেন, আমি রাসূলে পাকে সিনে পাককে অপারেশন করেছিলাম। লাম ইয়াকুন শায়ালাতিন ওয়া লাম সিলিমু, আমি রাসূলের এই যে পক্ষ অপারেশন করেছি, ছিঁড়ে ফেলেছিলাম, আমি জিবরিলের কোন অস্ত্র লাগে নাই। এমনকি রাসূলের শরীরকে ফেটে ফেলার পরও আমার রাসূলের শরীর পাক থেকে এক ফুটাও রক্ত ঝরে নাই। উচ্চ আওয়াজে বলেন সেগুলা দেখার দরকার আছে কি? রক্ত পড়ে নাই এটা আর দেখে না, তাহলে উভয়টা দেখার দরকার আছে কিনা? উভয় দেখেছেন বড় বড় মুহাদ্দিসরা। আল্লামা বদরুদ্দিন আইনি শারেহে বুখারী, যিনি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লিখেছেন, উনি সমাধান দিচ্ছেন দুনিয়ার মানুষ রাসূলের শরীরের পাক থেকে রক্ত কখন ঝরে না জানার দরকার আছে কিনা? সমাধান দিয়েছে রাসূলের পাকের শরীর মুবারকে গুণ আছে, সাথে ফেরেশতার গুণ আছে, বশরের গুণ আছে, মলকি গুণ আছে। আমার রাসূলের শরীর, রাসূল মানুষ কিন্তু নূরানি মানুষ। কিসের মানুষ? বলেন কিসের মানুষ? আমার রাসূলের শরীরে পাকে যখন মানবী গুণ বেশি থাকতো, মানুষের গুণ মানবী গুণ যদি বেশি থাকতো, তখন পাথর মারলে রক্ত ঝরতো। আর রাসূলে পাকের শরীর পাকে নূর হয়ে যেত, সেখানে ফেটে ফেললো, রক্ত ঝরতো না। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। এই সমাধান জানার দরকার আছে কিনা? আমরা শুধু মানুষ, আর আমরা নূরানি মানুষ। রাসূল যখন রাসূল হয়ে যেত তখন ফেটে ফেললো রক্ত। আপনাদের কি বিরক্ত লাগে? মেরাজের রাত্রে আমার রাসূলের কোন গুণটা প্রাধান্য বেশি ছিল? নূরের। কিসের গুণ? মেরাজের রাত্রে আমার রাসূল নূরানি গুণ বেশি ছিল, কারণ রাসূলকে নিয়ে যাওয়ার জন্য আসছে জিবরিল। জিবরিল কি মাটি না নূর? আরো জোরে বলেন না। এনেছে বুরাক, সেটা কি? সেটাও নূর। সেটা কি? আবার রাসূল যাচ্ছেন একেবারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সেই জগৎ কিসের জগৎ? নূরানি জগৎ। কিসের জগৎ? জিবরিলের নূর, বুরাকও নূর। রাসূল যাচ্ছেন নূরানি জগতে, সে রাসূল নাকি মাটি? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জিবরিল আসছে কি? জিবরিলকে কে পাঠিয়েছেন? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, জিবরিল যাও আমার মাহবুবকে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। आने वाला है महबूब मेरा, अल्लाह बोले आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजावो, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ। सलातुनिया उम्मे हानी घर कमली वाले, उम्मे हानी के घर कमली वाले, सूरते के जिब्रील आए, और बोले के ये हुक्म है, और बोले के ये हुक्म रब है,
जल्दी महबूब को मेरे लाओ सलातुनिया। ख्वाब से जाग जिस वक्त सरवर, नींद से जाग जिस वक्त सरवर, बोल जिब्रील सर को झुकाकर, आज मिलने को, आज मिलने को, आज मिलने को बेचैन रब है, हसरते दीदी आका मिठावो सलातुनिया। ভাইরা আমার লক্ষ্য করুন, জিবরিল নবীকে নিয়ে যাওয়ার জন্য জিবরিল নূর বুরাক নিয়ে আসছে, সেটাও আর যাচ্ছেন কোথায়? কেমন নূরানি জগৎ, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আযম পর্যন্ত এগুলা সব নূরানি জগৎ। বলেন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রহমান তার কিতাব আল ওয়াকিদ ওয়াল জাওয়াহির নকল করেন, দুনিয়ার মানুষ শুনেন। সিদরাতুল মুনতাহা যেটা জিবরিলের লাস্ট স্টেজ, সেখান থেকে আরশে আযমের মধ্যখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার 70,000 নূরানি পর্দা আছে। এক পর্দা অপর পর্দার ডিস্টেন্স হল 500 বছরের রাস্তা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার পর্দা? কয় হাজার? আর এক পর্দা থেকে অপর পর্দার দূরত্ব কত? এইভাবে 70,000 নূর আছে। শুধু তাই না, 70,000-এর মধ্যে 3,000 স্পেশাল পর্দা আছে। কয় হাজার? আল্লাহর গুণবাচক নাম কয় হাজার? আমরা জানি 99টি। বাচক নাম আমরা কয়টি জানি? ইমামে ফখর রাজি তার কিতাব তাফসীরে মাফাতিহুল গায়েবে তথা তাফসীরে কবির শরীফে ইমামে ফখর রাজি বয়ান দিচ্ছেন রব্বুল আলামিনের গুণবাচক নাম হলো 3000। ওই 3000-এর মধ্যে 1000 আসমানে জগতের ফেরেশতারা জানে, তারা আল্লাহর সেই নামে জিকির করে। আর 1000 জমিনের ফেরেশতারা জানে, তারা সেই নামে করে। কয় হাজার গেল? আর 1000-এর মধ্যেই 99টি আমরা সাধারণ মানুষেও জানি, আর বাকিগুলা আমাদের রাসূল ছাড়া আর কেউ জানে না। আমাদের রাসূল আল্লাহর সেই নামের জিকির করে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কয় হাজার নাম? আরো জোরে বলেন কয় হাজার? আল্লাহর যত গুণবাচক নাম সবের এক একটা পর্দা আছে। এক একটা কোথায়? সিদরা থেকে আরশে আযমের 70,000 3,000 স্পেশাল। এই 3,000 ছিল আল্লাহর নূরানি, আল্লাহর গুণবাচক নামের। এগুলা বোঝা যায় নামে। যেমন আল্লাহ করিম, করিমের একটা পর্দা আছে। আল্লাহ রউফ, রউফের একটা পর্দা আছে। আল্লাহ বসির, বসিরের একটা পর্দা আছে। আল্লাহ সামির, সামির একটা পর্দা আছে। এইভাবে যত নাম আছে আল্লাহর, প্রতিটা নামের এক একটা কি বলেন না, এক একটা কি? মেরাজের রাত্রে আমার রাসূল ওই সব পর্দা পাড়ি দিয়ে 3000 গুণবাচক পর্দার নাম পাড়ি, ওই পর্দাগুলা পাড়ি দেওয়াতে রব্বুল আলামিন আমার রাসূলকেও সেই গুণের অধিকারী করে দিয়েছেন। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। যেমন আল্লাহ করিম, করিমের একটা পর্দা, মেরাজের রাত্রে ওই করিমের পর্দা পাড়ি দেওয়া আমার রাসূলকে আল্লাহ করিম বানাই দিয়েছেন। আল্লাহ স্বামী, আল্লাহ কাছে লাগে না শোনার জন্য আল্লাহ স্বামীর একটা পর্দা আছে। ওই পর্দা রাসূল পাড়ি দেওয়াছে আমার রাসূলের স্বামী হয়ে গেলেন। একটু জোরে বলেন না। কি এমনি হয়ে গেছে না আল্লাহ বানিয়েছেন? আল্লাহর গুণটা আল্লাহর নিজে নিজের। রাসূল যে আল্লাহর গুণের
অধিকারী করেছেন রসুল? রসুল নিজে নিজে হয়েছেন না আল্লাহ করেছেন? তাহলে এখানে শিরিকের কোন গন্ধ আছে? যেখানে ফতোয়া লাগাই দেয়, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জুড়ে বলেন না। সিদরাতুল মুনতাহায় যখন যায়, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা লাস্ট স্টেজ। আমি সামনে কোরআনী জগৎ, আমি জিবরিলের নূর, তোর সামনে যেগুলা নূর এগুলাও নূর, কিন্তু আমি আমি জিবরিল যদি এক আঙ্গুল পরিমাণও সামনে যাই, ওগুলা এমন পাওয়ারফুল নূর, আমি জিবরিলের নূর চলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নূর, আমি জিবরিল নূর, আমার নূরের পাওয়ার কম, আপনি রাসূলের নূরের পাওয়ার বেশি, যার কারণে আপনাকে এই নূরগুলা জ্বালাতে পারবে না। তাহলে নূর না মাটি? আরো নূর না মাটি? মেরাজ বুঝলে কেউ রাসূলকে মাটি বলতে পারে? আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আমি গুনাহগার এক এক করে সব মেরাজ থেকে বের করে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এগুলা শুনে শুনে আমল করার তৌফিক দান করুন। তাহলে মেরাজ বুঝতে হবে, তারপরে নামাজ, ঠিক কিনা? মেরাজ যে আকীদা শুরু না করে হাজারো নামাজ পড়েন, এগুলা কোন কাজে? তাহলে মেরাজ প্রমাণ করে নবী নূর না মাটি? আরো জোরে বলেন, নূর না মাটি? এক। দ্বিতীয় আকীদা, আমাদের রাসূল কাছে দেব দেব, কাছ থেকে দূর থেকে, সামনে বলেন পিছনে বলেন, সব রাসূল এক বরাবর থেকে না? এখান থেকে ডাক দিলে রাসূলকে শুনেননি? এই আকীদা আছে আপনাদের? অনেকে বলে কিভাবে হবে, এখান থেকে ডাক দিলে মদিনা শুনে কিভাবে? এটা তাদের মেরাজ বোঝা। মেরাজ বললে বলেন না, সেজন্য মেরাজ বোঝার আছে কিনা? জিবরিল বলেন, মানুষ শুনেন, আমি রাসূল দিনে অপারেশন করে রাসূলের কলব মোবারক বের করলাম। কি কলব বলেন না? কি কলব বের করে স্বর্ণের একটা থালার মধ্যে রাখলাম। কলবুন সাদীদুন ফীহি আয়নানে তুবসরানে ওয়া উযনানে তাসমাআনে। জিবরিল বলেন, দুনিয়ার মানুষ শুনেন, জিবরিল নবীর কলব মোবারক যখন বের করলাম, দেখতে পেলাম সে কলবের মধ্যে এমন দুইটা চক্ষু, যে চক্ষু রাসূল সামনে যেভাবে দেখে, দূর সেভাবে দেখে, সামনে যেভাবে দেখে, পিছনে সেভাবে দেখে, কাছে যেভাবে দেখে, দূর সেভাবে দেখে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সে চক্ষুটা কোথায় আছে? আরো জোরে বলেন, কোথায়? ওয়া উযনানে তাসমাআন। আমি জিবরিল নবীর কলবে এমন দুইটা চক্ষু দেখেছি, এমন দুইটা কান দেখেছি, যে কান দ্বারা রাসূল কাছ থেকে যেভাবে শুনে, একেবারে পৃথিবীর এক প্রান্ত থেকে ডাক দিল সেভাবে শুনে। সে আকীদা আছে কিনা? আলা হযরত সেদিকে তর্জমা করে বলেন, দূর নজদীক सुनने वाले बेकान कान लाल करामत मुस्तफा शम्ए बज में हम यहाँ आप तैबा से मुस्तफा की समाअत पहला मुस्तफा शम्ए बज में। তাহলে জিবরিল বলেন,
আমি দুইটা স্পেশাল চক্ষু দেখেছি। দুইটা স্পেশাল কি দেখেছি? আর কি? কান বলেন আর কি? সেজন্য রসুল এবং আমার ক্ষমতা কি এক? সেজন্য আমরা ঘুমালে উজু যায়, রসুল ঘুমালে কি উজু যায়? এগুলা কি ব্যাপার নয়? আমরা থেকে উঠে নামাজ পড়তে পারবো উজু কালাম বানানো ছাড়া? কিন্তু বুখারী খুলেন তো কিতাবুস সালাত, আমরা দেখেছি রসুল এমন ভাবে ঘুমিয়েছেন, রসুলের নাক মোবারক দিয়ে আওয়াজও বের হয়েছে। রসুল থেকে উঠে উজু কালাম না বানিয়ে ডাইরেক্ট সাহাবায়ে কেরামকে নামাজ পড়িলেন। যারা দেখেছেন রসুল ঘুমিয়েছেন, উজু কালাম বানান নাই, তারা বাদব দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তো ভুলে গেছেন মনে হয়, খেয়াল করেন নাই মনে হয়। হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়েছেন, উজু বানিয়ে দিয়েছেন। আমার রাসূল সাহাবারে, তোমরা আমি রাসূলকে তোমাদের মতো মনে করেছো নাকি? তোমরা ঘুমালে তোমাদের উজু হয়, আর আমি রাসূল ঘুমালো আমার উজু চলে যাবে মনে করেছো? নয় উম্মত আমার, তোমরা ঘুমালে তোমাদের কোনো খবর থাকে না, আর রাসূল ঘুমালে আমার খবর থাকে। কেন জানো? আয়না না মানে বকলবি ইয়াকজান। আমার নবী বলেন, আমার কুবরের চক্ষু বন্ধ হলে কি হয়? আমি রাসূলকে কলবে দুইটা স্পেশাল চক্ষু দিয়েছে, ওই চোখ ঘুমাই, যার কারণে আমি রাসূল ঘুমাইলো দেখি, ঘুমাইলো আমার খবর থাকে। সেজন্য রাসূল এবং আমি এক। আরো জোরে বলেন এক। কিভাবে বলেন রাসূল আমার মতো? মেরাজ বুঝলে কখনো রাসূলকে আমার মতো বলা যাবে না। এই মেরাজের শিক্ষাগুলো দরকার আছে কিনা? তাহলে জিবরিল বলে, আমি দেখেছি দূর থেকে কিভাবে দেখে, দূর থেকে কিভাবে শুনে। রাসূলকে আল্লাহ এইভাবে এবং কান দিয়েছেন কলব মোবারকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে গেল যে মেরাজ শিক্ষা দিচ্ছে রাসূল দেখে সেভাবে দেখে, ঠিক কিনা? আমরা শুধু কোন দিকে দেখি? পিছনে? আমার রাসূল পিছনে দেখেন কি না? এটা তো বুখারী শরীফ সহ তার প্রায় কিতাবে আছে। কি আমার রাসূল যখন নামাজ পড়ে, নামাজ পড়ান, ওদিকে মুসল্লিরা পিছনে একটা করেন, একেবারে লাস্টে মুনাফিকরা অনেক দূরে রাসূলের পিছনে নামাজ পড়ে, রুকুতে যখন যায় একে অপরের সাথে গোতাগুতি করে, সিজদাতে গেলে একদিকে দেখে আর হাসে। তারা মনে করে রাসূল তো অনেক দূরে নামাজ পড়াচ্ছে, সামনে, আমরা তো অনেক পিছনে, আমাদের কি রাসূল দেখে? এটা কাদের আকীদা? আরো জোরে বলেন কাদের আকীদা? বর্তমানে সে মুনাফিক আসেনি। আমার রাসূল করে মিম্বরে দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে বসে গেলেন খুতবা দেওয়ার জন্য। এ আমার সাহাবারা, আমি রাসূল নামাজ পড়ালে মুনাফিকরা যথাযথ রুকু করে না, সিজদা করে না, তারা মনে করেছে আমি রাসূল নামাজ দেখি না। নয় নয়, হে আমার সাহাবা, লা আরা রুকুওয়াকুম ওয়া সুজুদাকুম ওয়া সুওয়াকুম। আমার সাহাবারা, আমি রাসূল যদি এবার সামনে নামাজ পড়াচ্ছি, তোমরা আমার পিছনে কে কিভাবে রুকু করছো, কে কিভাবে সিজদা করছো, এগুলা সব আমি রাসূল দেখতে পাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলেন শুধু তাই না, রাসূল আরো বলেন, ইন্নী লা আরা মিন ওয়ারায়ে যহরি কামা আরা মিন বাইনা ইয়াদাইয়া। রাসূল বলেন, আমি আমার পিঠের পিছনে দেখি। কেমনে? কামা আরা মিন বাইনা ইয়াদাইয়া, আমি রাসূল সামনে যেভাবে দেখি। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করছেন না মনে হয়? খেয়াল করছেন? রাসূল বলেন, আমি পিঠের পিছনে দেখি। কেমনে? সামনে যেভাবে দেখি। কামা আরা মিন বাইনা ইয়াদাইয়া, সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে দেখি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য রাসূল এবং আমি এক।
ঠিক কখনো হতে পারে? রাসূলের সাথে কারো তুলনা আছে? जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। बोले ना सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी बोलते पारবেন না? वो नबी वो नबी जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजीमती का हद है ना किनारा है, वो नबी हमारा, वो नबी हमारा है, वो नबी सलातुनिया। তাহলে মেরাজ প্রমাণ করছে রাসূল কাছেও যেভাবে দেখে দূরও, কাছ থেকে যেভাবে শুনে, সামনে যেভাবে দেখে। রাসূল এবং আমার মতো, রাসূল কখনো আমাদের মতো হতে, সেজন্য মেরাজ বোঝার দরকার আছে কিনা? দুই, তৃতীয় শিক্ষা, মেরাজের শিক্ষা, রাসূলরা ইন্তেকালের পরে মাটির সাথে মিশে যায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা মাটির সাথে মিশে যায় না। সমস্ত রাসূল আপন আপন মাজারে পাক থেকে উঠে আসছে কিনা? কোথায়? মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসে। আমার রাসূল বলেন, এ আমার সাহাবারা শুনো, ইমাম ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যেও এই হাদিসগুলো নকল করেছেন। আমার রাসূল বলেন, আমি যখন মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলাম, পথে পথে কয়েক জায়গায় আমি নেমেছি। বলেন সুবহানাল্লাহ। কয়েক জায়গায় আমি নেমেছি, বুরাক থেকে নেমে 2 রাকাত করে করে নামাজ পড়েছি। তার মধ্যে একটা জায়গার নাম ইয়াসরাফ, যেটার নাম তয়বা। আমি যখন যাচ্ছিলাম ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে, ওই মদিনা বর্তমান যেটার নাম মদিনা, সেখানে জিবরিল আমার রাসূলকে নামালেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জায়গা জানেন? এটা এমন জায়গা, কিছুদিন পরে আপনি এই জায়গাতে হিজরত করে চলে আসে, কিয়ামতের পর্যন্ত এই জায়গায় আরাম করবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা এমন জায়গা যেখানে কিছুদিন পর আপনি হিজরত করবেন। এক, আরো কত দূর যাওয়ার পরে জিবরিল বুরাক থেকে রাসূলকে নামালেন। বলেন, হুজুর এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জায়গা জানেন? বলে, জিবরিল বলো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন জায়গা, এই জায়গার নাম বাইতুল লাহমিন। বাইতুল লাহমিন, বাইতুল লাহাম। এটা এমন জায়গা যে জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ হয়েছিল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মিলাদের কত আছে কিনা? মেরাজুন নবীতে মিলাদের কত আছেনি? আমার রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ পালন করেছেন। যেখানে ঈসা আলাইহিস সালামের মিলাদ হয়েছিল সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো কত দূর গেল? হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। আচ্ছা, বললেন, হুজুর জানেন এটা কোন জায়গা? বলে, জিবরিল বলো না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন জায়গা যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো। এই জায়গার নাম তুরে সিনা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। আরো কত দূরে যাওয়ার পরে বলেন, হুজুর এটা মূসা আলাইহিস সালামের মাজার। মাদায়ান শহর দিয়ে যখন যাচ্ছেন, আমার রাসূলকে বলেন, হুজুর মূসা আলাইহিস সালামের মাজার একটু জিয়ারত করে নেন।
মেরাজের জিয়ারতের কথাও আসেনি? আরো জোরে বলেন আছে? সব আছে, কিন্তু মেরাজ বুঝতে হবে। মিলাদ বলেন সেটা আছে, বুজুর্গানে দিনের জন্মস্থান এটাও আছে। আবার কি বললাম, জিয়ারত কি? আমার রাসূল বলেন, আমি যখন মুসা আলাইহিস সালামের জিয়ারত করতে গেলাম, দেখলাম মুসা আলাইহিস সালাম রাআইতু মুসা ফি কবরিহি লাইলান উসরিয়া বি ইউসাল্লি কায়মা। আমি রাসূল দেখতে পেলাম মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলের উপর সালাতু সালাম পেশ করছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন তাকবীর। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা মেরাজে আসেনি? আমার রাসূলের পর সালাতু সালাম পেশ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোথা থেকে? কবর থেকে। কয়ে জলিলুল কদর আল্লাহর রাসূল চারজনের মধ্যে অন্যতম, যার নাম মুসা কালিমুল্লাহ। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম মাটির সাথে মিশে গেছে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাওয়ায়াতে নামাজ পড়ে, অন্য রাওয়ায়াতে আসে সালাতু সালাম পড়ে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে কি পারে না? পারে। মেরাজ শিক্ষা দিচ্ছেন নবীরা জীবিত, তারা আপন মাজারে পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও পড়তে পারে, রাসূলের উপর সালামি পেশ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ বোঝার দরকার আছে না? আছে। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আরো আকীদা স্পষ্ট হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে থাকতে পারতেন আরশে। উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা খোদার দরবারেতে শুকর নবীর উম্মত হয়েছি। খোদার দরবারেতে শুকর নবীর উম্মত হয়েছি। দুনিয়াতে থেকে যেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহর ফেরেশতা সকল নবীকে জানাই সালাম। মুমিন যারা নবীর কাছে পাঠাও দরুদ আর সালাম। জুড়ে তাহলে মেরাজ প্রমাণ দিচ্ছে নবীরা আপন আপন মাজারে মরা না জীবিত। নামাজ পড়তে পারে কিনা? আবার উঠতেও পারে কিনা? সমস্ত নবীরা আপন আপন মাজার থেকে উঠে আসছিলেন কিনা? কোথায়? বাইতুল মুকাদ্দাসে। ঠিক কিনা? নবীরা আপন, আমার রাসূল এই বিষয়ে বড় বড় উলামায়ে কেরাম কিতাব লিখেছেন আলাদা আলাদা। আল্লামা ইমামে বাইহাকি হায়াতুল আম্বিয়া কিতাব লিখেছেন, নবীরা জীবিত।
একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইমামে জালালুল মিল্লাতে ওয়াদ্দিন জালালউদ্দিন সুয়ুতি কিতাব লিখেছেন আমবাউল আসকিয়া ফি হায়াতিল আম্বিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে আছে বলে নবী মাটির সাথে মিশে গেছে, এরকম আছে না? তাদের এক বড় হুজুর যার নাম আবুল কাসেম নানতবি, যাকে দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলা হয়, উনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটা অনেক কষ্ট করে আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি। ওই কিতাবের নাম আবে হায়াত। এই কিতাবটা লিখেছে আমাদের রসুল ইন্তেকালের পরও জীবিত, এখনো সশরীরে আছে, এই বিষয়ে কিতাব লিখেছে ওয়াহাবিদের বড় হুজুররা। একটু দূরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের নাম আবে হায়াত। বলেন আবে হায়াত। পুরা কিতাবটা নবীর হায়াতুন নবীর উপর। তাহলে মেরাজ বুঝলে নবীকে মৃত নবী কখনো বলা হবে না, সেজন্য মেরাজ বোঝার দরকার আছে। ওসিলা, ওসিলা মানে না অনেকে আছে না, আসেনি? কতগুলো আছে ডাইরেক্ট পার্টি। কোন পার্টি? তাদের দরকার মেরাজ বোঝা। মেরাজে ওসিলা আসেনি? কেমন? মেরাজে নামাজ ফরজ হয়েছে কয় ওয়াক্ত? 50। এই মধ্যখানে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত করে করে কমাতে কমাতে একেবারে 5 ওয়াক্ত নিয়ে আসছে। আল্লাহ নিয়ে আসছেন 5 ওয়াক্তের মধ্যে, মধ্যখানে ওসিলাকে হযরতে মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে। কোন আলাইহিস সালাম? আরো জোরে বলেন না। আমার রাসূল মেরাজ থেকে যখন আসছিলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য কি নিয়ে আসছেন? বলো মূসা, বলো না, বলো না। রব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন, আমার উম্মতের জন্য একদিনে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যে রাওয়ায়াতগুলো বুখারীতে তাকরারুল হাদিস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না? আমার উম্মতের শরীর বেশি বড় ছিল, তারা কয়েকটা মাত্র 2-3 ওয়াক্তে সেটাও পারে নাই, আর আপনার উম্মত 50 ওয়াক্ত কিভাবে পারবে? একটু আবার যান। রাসূল আবার গেলেন আল্লাহর কাছে, আল্লাহ আগে তো তুমি এনেছিল, এখন আমি নিজে আমার উম্মতের মায়ায় আসছি। বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না। মাহবুব আসছেন যখন 5 ওয়াক্ত ক্ষমা দিলাম। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কয় ওয়াক্ত হলো? 45। উনি বলেন হুজুর পারবে না। এভাবে বারবার পাঠিয়েছেন, 9 বার পাঠিয়েছেন। কয়বার? 9 বারে 5 বার 5 বার কত কমে গেছে? 45 বার। আর বাকি আছে? এরপরও মূসা আলাইহিস সালাম বলে হুজুর আবার যান। আমার রাসূল বলেন, ওগো মূসা আলাইহিস সালাম, আমার ইন্নী আস্তাহি, আমার লজ্জা হচ্ছে যে আমি আবার যাব, বিদায় আর পারবো না, এই 5 ওয়াক্ত নিয়ে আসি। আমার আল্লাহ বলেন, মাহবুব আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে, এক এক ওয়াক্তের 10 ডবল সওয়াব দেওয়া হবে। 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব পাবে। এই যে 50 ওয়াক্তকে 5 ওয়াক্তে নিয়ে আসা হলো, মধ্যখানে কে ওসিলা? তাহলে যারা ওসিলা মানে না, আমি বলবো আপনারা 50 ওয়াক্ত পড়েন গা, ঠিক কিনা? ওসিলা না মানলে কয় ওয়াক্ত পড়তে হবে? তাহলে সব শিক্ষা আছে কিনা? কোথায়? মেরাজুন নবীতে। সেজন্য মেরাজের আলোচনা দরকার আছে না? আবার আমলের শিক্ষা আছে না? বলেন না। মেরাজের বয়ান দিলে আকীদা শুদ্ধ হবে, সাথে সাথে আরো জোরে বলেন না, সাথে সাথে। আমি সে আমলের কয়েকটা কথা বলে শেষ করছি, খুব গভীর মনোযোগ। এই কিতাবের নাম জাওয়াজির আন ইকতিরাফিল কাবায়ের। এই কিতাবটা আজ থেকে প্রায় আপনার 600 থেকে আর বেশি হবে, প্রায় 700 বছর আগে। কয়শো বছর? 700 বছর আগের কিতাব। আল্লামা
পাস আহমদ বিন মোহাম্মদ বিন আলী বিন হাজার আল মক্কি আল হাইতমি, তুরা বলি সুবহানাল্লাহ। উনি একটা রওয়ায়াত নকল করেছেন আমলের উপর, মেরাজুন নবীর আমলের উপর একটা রওয়ায়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। হযরতে মাওলা আলী শের খুদা রওয়ায়াতটা করছেন। আন আলীন قال دخلت على النبي صلى الله عليه وسلم انا وفاطمه رضي الله تعالى عنها। মাওলা আলী বলেন একদিন আমি এবং ফাতেমা রাসূলের কামরায় ঢুকলাম, বলেন না সুবহানাল্লাহ। فوجدناه يبكي بكاء شديدا। রাসূল পাকের কামরা মুবারকে হুজরে পাকে ঢোকার পরে আমি দেখতে পেলাম যে রাসূল বেপরোয়াভাবে কান্নাকাটি করছেন, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূল কেঁদেছেন নিজের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। আরো জোরে বলেন কার জন্য? আমাদের জন্য। আমার রাসূল কি নিজের জন্য কেঁদেছেন? কাঁদলে কার জন্য? উম্মতের জন্য। আর আমরা কাঁদি কার জন্য? হ্যাঁ, কয়জন আছেন রাসূলের জন্য কাঁদে? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যেজন হবে আপনা সে তো, বলো না, যেজন হবে আপনা সে তো মদিনায়। আমার রাসূল কাঁদছেন নিজের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। মাওলা আলী শের খুদা বলেন ফাকুলতু ফাযাকা বি ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আল্লাযী আবকাকা ইয়া রাসূলুল্লাহ। কে আপনাকে কাঁদাচ্ছে? হুজুর আপনি কাঁদছেন কেন? কে আপনাকে কাঁদায়? আমার রাসূল বলেন ক্বালা ইয়া আলী লাইলাতান উসরিয়া বি ইলা সামা রাআইতু নিসান মিন উম্মতি ইউআযাবনা বিআনওয়াইল আযাব ফাবাকাইতু লিমা রাআইতু মিন শিদ্দাতি আযাবিহিন্না। এ আলী শুনো, আমি এখন কাঁদছি আমার জন্য নয়। এ আলী শুনো, আমি মেরাজে গিয়েছি, রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে গেছেন, আর সেই মেরাজে আমি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার সময় অনেক মহিলাদের আযাব দেখেছিলাম। আমি মেরাজে দেখেছি আমার অনেক উম্মতের নারীদেরকে ব্যাপক আযাব দেওয়া হচ্ছে, আমি তাদের আযাবের কথা স্মরণ করে কাঁদছিলাম, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি কারণে আযাব চলে, কেমনে আযাব চলে জানার দরকার আছে কিনা? আছে। দেখেন রাসূল বলেন ইয়া আলী শুনো, রাআইতু ইমরাতান মুআল্লাকাতান বিশারিহা ইউগলি দিমাউহা। আমি কতগুলো মহিলাদেরকে দেখেছি, অনেক মহিলা যাদের যাদের চুলের উপর তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। কিসের উপর? চুলের উপর। এ আলী শুনো, আমি দেখতে পেলাম অনেক নারী যাদের চুলের উপর ঝুলিয়ে রাখা হয়েছে আর তাদের মাথার উপর আগুন জ্বলছে, এমন ভাবে আগুন জ্বলে মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। মাথার আগুন মগজ পর্যন্ত কি হয়ে যায়? সিদ্ধ হয়ে যাচ্ছে। রাসূল বলেন ওয়ারাইতু ইমরাতান মুআল্লাকাতান বিলিসানিহা ওয়াল হামিম ইয়াসুব্বু ফি হালকিহা। আমি দেখলাম অনেক মহিলা যাদের জিহ্বার উপর ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের ভিতরে গরম গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে। একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এগুলা সব মহিলাদের আযাব। রাসূল বলেন এ আলী শোনো, আমি আরো দেখেছি কিরকম, ওয়ারাইতু ইমরাতান قد شد رجلاها الى ثديها ويداها الى ناصيتها وقد سلط الله عليها الحيات والاقارب। এ আলী শুনো,
আমি দেখলাম অনেক নারী যাদের পা তাদের স্তনের সাথে বেঁধে দেওয়া হয়েছে, এমনকি তাদের হাত কোফালের সাথে বেঁধে দেওয়া হয়েছে, নড়াচড়া করতে পারছে না। আর বড় বড় জাহান্নামের সাপ বিচ্ছু ওই মহিলাদেরকে ব্যাপকভাবে কামড়াচ্ছে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। হাত পা কি বন্ধ? বলেন না, হাত পা কি বন্ধ? নড়াচড়া করার ক্ষমতা? হাত পা দুটোটা বন্ধ। আর জাহান্নামের বড় বড় সাপ তাদের কামড়াচ্ছে। আচ্ছা, এখন কোন নারীর সামনে যদি একটা সাপ বলে, থাকবে না পালিয়ে চলে যাবে? কিন্তু আমার রাসূল বলেন, আমি দেখেছি অনেক নারী তাদের হাত পা সব বন্ধ, নড়াচড়া করার ক্ষমতা নাই, আর সাপ বিচ্ছু তাদেরকে কামড়াচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপরে রাসূল বলেন, ওয়ারাইতু ইমরাআতান মুআল্লাকাতান বিসাদাইহা ওয়ারাইতু ইমরাআতান রাসাহা বিরাসিল খানজির ওয়া বাদনাহা বাদনা হিমার ওয়া আলাইহা আলফ আলফ লাউন মিনাল আযাব। ইয়ালি শুনো, আমি অনেক মহিলাদেরকে দেখলাম যাদের মাথাটা হলো, চেহারাটা হলো শুকুরের চেহারা, শরীরটা হয়ে গেল গাধার শরীর। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এগুলা সব কাদের আযাব? আরো জোরে বলেন, কাদের আযাব? তাহলে এগুলা জানার দরকার আছে কিনা? আল্লাহ এগুলা শুনে আমাদের আমল করার তৌফিক দান করুন। রাসূল বলেন, আমি আরো দেখেছি, ওয়ারাইতু ইমরাতান আলা সূরাতিল কালবে ওয়ান নার তাদখুলু মিন ফিহা ওয়া তাখরুজু মিন দুবরিহা। আমি অনেক নারীদের দেখলাম যাদের আকৃতি কুকুরের মতো হয়ে গেছে, আর তাদের মুখ দিয়ে আগুন ঢুকে আর পিছন রাস্তা দিয়ে বের হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এগুলা কি আমাদের মা বোনরা জানে? এই যে আযাব চলে কি কারণে চলে, এগুলা কি জানে? জানার দরকার আছে কিনা? রাসূল বলেন, আমি আরো দেখলাম। কিরকম? যে অনেক এভাবে আযাব দেখলাম। তখন ফাতেমা তুজাহরা কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেছেন মহিলাদের আযাব, আর আমি ফাতেমা মহিলা, এই যে মারাত্মক আযাব কেন চলছে একটু বলেন না। আমার রাসূল বলেন, ফাতেমা শোনো, আমি দেখেছি যে সমস্ত নারীদের চুলের উপর ঝুলিয়ে রাখা হয়েছে গোটা শরীর জাহান্নামের আগুনে, তাদের মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম, জিবরিল এরা কারা? জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা সব আপনার উম্মতের নারীরা যারা চুল বেগানা পুরুষকে দেখাতো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। যাদের চুল বেগানা পুরুষকে দেখাতো, চুল খুলে চলতো। রাসূল বলেন, আমি দেখেছি আমার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা চুল খুলে বেগানা পুরুষের সামনে চলে, মাথার কাপড় দেয় না, তাদের আযাব কিরকম হয়েছে আমি দেখেছি। কিরকম? যে তাদের চুলের উপর ঝুলিয়ে রাখা হলো গোটা শরীর চুলের উপর। শুধু তাই না, জাহান্নামের আগুনের ভিতরে এমন ভাবে জ্বলছে মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। রাসূল বলেন, ফাতেমা, যে সমস্ত নারীদের দেখেছিলাম জুবানের উপর, জিহ্বার উপর ঝুলিয়ে রাখা হলো, আর মুখের ভিতরে গরম গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে, এরা কারা জানো? জিবরিল আমাকে বলেছে, এরা ওই সমস্ত নারীরা যারা আপন স্বামীকে এই জিহ্বা দিয়ে কষ্ট দিয়ে তো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই জুবান দিয়ে, এই জিহ্বা দিয়ে যে সমস্ত নারীরা বড় বড় কথা বলে আপন স্বামীকে কষ্ট দিত। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরকম অনেক নারী আছে কিনা? যারা মুখে বড় বড় কথা বলে স্বামীর অন্তর চুরমার করে ফেলে। রাসূল বলেন, আমি দেখেছি ওই নারীদেরকে তাদের জিহ্বার উপর ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু তাই না, গরম গরম পানি মুখের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে।
আল্লাহ হেফাজত করুন। রসুল বলেন আমি আরো দেখেছি কতগুলা মানুষ পা উপরে মাথা নিচে, পা উপরে মাথা নিচে, আর মাথাটা আবার জাহান্নামের আগুনে ধাও ধাও জ্বলে। চলছে। জিবরিল এরা কারা? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের সমস্ত নারীরা যারা স্বামীর ইজাজত ছাড়া এই পা দিয়ে যেমনি ভাবে যেদিকে ইচ্ছা সেদিকে চলে যেত, আজকে রব্বুল আলামিন ওই নারীদেরকে পা উপরে দিয়ে মাথা জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এরকম নারী আসেনি? আছে। স্বামীর অনুমতি ছাড়া যেদিকে ইচ্ছা সেদিকে যায় কিনা? আরো জোরে বলেন যায় কিনা? আবার অনেক স্বামী আছে অনুমতি দেয়, তোমার ইচ্ছা যেদিকে ইচ্ছা তুমি যেতে পারো, এরকম অনেক স্বামী আছে কিনা? আমার রসুল ইমামে হাসান মোস্তফা বলেন এরকম স্বামীকে 1 নম্বরে দেবে জাহান্নামে, 2 নম্বর স্বামীকে দেবে যারা আপন স্ত্রীদেরকে বেপরদা চলায়। এগুলাকে আপনাদের বিরক্ত লাগে না? এগুলা বর্তমান সমাজে দরকার আছে কিনা? আছে। ইমামে হাসান মোস্তফা বলেন মান আতা জাওজাতাহু আলা আহওয়াহিহা আকাব্বাহুল্লাহু তাবারক ওয়া তাআলা আকাব্বাহুল্লাহু তাবারক ওয়া তাআলা ফিন্নার। যে সমস্ত স্বামীরা স্ত্রীর কথাই চলে, শরীয়ত বিরোধী কাজ করে, স্ত্রী গুনাহ করলে বেপরদা চললে স্বামী সহ্য করে নিষেধ করে না, রব্বুল আলামিন ওই সমস্ত স্বামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে উপর করে নিক্ষেপ করবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি চাই যে জাহান্নামে যাব? না। তাহলে নিজেদের ওয়াইফকে গঠন করার দরকার আছে কিনা? আছে। গাইড করার দরকার আছে কিনা? আছে। পর্দার ভিতরে রাখার দরকার আছে কিনা? আছে। মেহরাজের শিক্ষা জানার দরকার আছে কিনা? আছে। দেখেন আমার রসুল বলেন ওগো ফাতেমা শুনো, আমি যে সমস্ত মহিলাদেরকে দেখলাম যে তাদের হাত পা বাঁধা বন্ধ আছে কুফারের সাথে, এরা কারা জানো? জিবরিল আমাকে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত নারীদের হাত পা বন্ধ, নড়াচড়া করতে পারছে না, এরা ওই সমস্ত নারীরা যারা শরীর পবিত্র থাকা সত্ত্বেও নামাজ কালাম পড়তো না। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। যে সমস্ত নারীরা শরীর পবিত্র থাকা সত্ত্বেও নামাজ পড়তো না, ওই সমস্ত নারীদের আযাব কেমন চলছে? যে হাত পা বন্ধ আর জাহান্নামের বড় বড় সাপ বিচ্ছু তাদের আক্রমণ করছে, নড়াচড়া করার ক্ষমতাও নাই। আল্লাহ যে সমস্ত নারীরা না বুঝে নামাজ পড়ে না তাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। এগুলো আমি কিসের শিক্ষা বলছি? মেরাজের। আরো জোরে বলেন কিসের শিক্ষা? এগুলা জানার দরকার আছেনি? আছে। अर्श मुवल्ला कैसा है किसी नबी ना देखा है, किसी नबी ना देखा है, रात वही थी मेराज की, रब ने उनको दिखलाया है, रब ने उनको दिखलाया है। मेरे नबी है सबसे अफजल उम्मत बख्शाने वाला, मेरा काली कमलिया वाला, नबियों में सबसे आला, नबियों में सबसे मोहब्बत नहीं बोले ना, नबियों में सबसे आला, मेरा काली वाला, मेरा काली कमलिया, उनका चेहरा जब के देखा, उनका चेहरा जब के देखा, शैतान का मुंह हुआ काला, नबियों में सबसे आला, मेरा काली मेरा काली अर्श मुवल्ला कैसा है किसी नबी ना देखा है, किसी नबी
कभी ना देखा है, रात वही थी मेराज की, रब ने उनको दिखलाया है, रब ने उनको दिखलाया है। मेरे नबी है सबसे अफजल, उम्मत बख्शाने वाला, मेरा काली कमली में सबसे, मेरा काली कमली। মান কোথায় কোন বৈজ্ঞানিকরা তাদের বিজ্ঞানের মাধ্যমে বের করতে পারে না। আর আমার রসুল সে আসমান নয়, প্রথম আসমান নয়, একেবারে সপ্তম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, একেবারে আরশে আজম পাড়ি দিয়ে, আরশে আজম নয় এমন করে গেছে যেখানে আর কোনো উপর টুপর নেই, যেটার নাম লামখা। খোদার খোদাইকে আমার রসুলের পা মুবারক করে নিচে রেখে এমনকি আরশে আজমের উপরে চলে গেছেন। জুড়ে বলেন দিদার দিয়েছেন। এটা দিদারের মাস, সেটা হচ্ছে আগামী রাত। কোন রাত? সে রাতের কিছু ইবাদত দরকার আছে কি? যে রাতে রাসূলকে আল্লাহ মেরাজ দিয়েছেন, নামাজ দিয়েছেন, এত সুন্দর ব্যবস্থা দিয়েছেন, সেই রাতের শুকরিয়া আদায় করার দরকার আছে। অনুরোধ জানাবো আগামী রাতকে একটু গুরুত্ব দিয়েন, আমল করিয়েন, ব্যাপকভাবে নফল নামাজ পড়বেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের রাতকে গুরুত্ব দিয়ে আমাদের জীবনকে দামি করার তৌফিক দান। আমিন। যে মেরাজের গুনাহগার বয়ান দিয়েছি, আকীদার শিক্ষা, আমলের শিক্ষা, রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই মাহফিলগুলো সবার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।